এরপর প্রশ্ন হলো, মানুষের মৃত্যুর পর মাটির নিচে কবরস্থ করা হয়। প্রশ্ন হলো, জান্নাত জাহান্নাম আসমানে না মাটির নিচে? খুব দরকারি প্রশ্ন। জান্নাত কোথায় ভাই? জান্নাত হলো ঊর্ধ্ব জগতে। জান্নাত হলো কোথায়? ঊর্ধ্ব জগতে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। নেককারদের আমলনামা ইল্লিয়িনে আছে, ইল্লিয়িন উপরে। আর ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। যারা কাফের এবং খারাপ মানুষ তাদের আমলনামা হলো সিজ্জিনে। সিজ্জিন হলো মাটির অতল তলে। এবং নবী আলাইহিস সালামের এক হাদিসে আমরা দেখতে পাই, তিনি বলেছেন, ইযা সাআলতুমুল্লাহা আল জান্নাহ, আল্লাহর কাছে যখন তোমরা জান্নাত চাইবা, ফাসালুহু আল ফিরদাউস, তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসটা চাইবা। ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আলাল জান্নাহ ওয়া ফাকাহু আরশুর রহমান। কারণ হলো এটা জান্নাতের মধ্যবর্তী সেন্টার পয়েন্ট, জান্নাতের সর্বোচ্চ মাকাম, আর তার উপরে আল্লাহ তাআলার আরশ। আল্লাহর আরশ যেহেতু উপরে, এই হাদিস থেকে এবং আরো বিভিন্ন হাদিস থেকে বোঝা যায় জান্নাতের অবস্থান হলো ঊর্ধ্ব জগতে, আর জাহান্নামের অবস্থান হলো নিম্ন জগতে। অদৃশ্যের এই বিষয়গুলোকে আমরা আমাদের যুক্তিতে মেপে ঝুপে বের করে ফেলবো, এটা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন অসীম, সে অসীম রবের সব কিছুকে এই সসীম বুদ্ধি দিয়ে আপনি আয়ত্ত করে ফেলবেন, এটা কখনো সম্ভব না এবং যৌক্তিকও না। যাই হোক, তো সেজন্য জান্নাত এবং জাহান্নাম সম্পর্কে যদি এই সংশয় আসে কারোর মনে, যে তাহলে কবর দেওয়ার পর লোকটাকে যদি নেককার হয়, ইমানদার হয়, মুত্তাকি হয়, হাদিসে আসছে তার কবরকে জান্নাতের সাথে কানেক্টেড করে দেওয়া হয়, তো জান্নাত তো নিচে না, কানেক্টেড কিভাবে হয়? এ হলো প্রশ্ন। বুঝতে পেরেছেন? তো এই প্রশ্নের উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন উপরের সাথে নিচের কানেকশন কিভাবে করবেন না করবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আজকাল পৃথিবীতে কানেকশনের বহু রূপ আমরা জানি, যে ডিভাইস এক জায়গায়, কানেকশন আরেক জায়গায় হয়ে যাচ্ছে। যাচ্ছে কি যাচ্ছে না? ওয়্যারলেস কানেকশন হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নেয়ামতের সাথে এখানে অলৌকিকভাবে, অদৃশ্যভাবে, গায়েবের জগতে কিভাবে কানেক্টেড করবেন তিনি ভালো জানেন। তিনি কাদির, তিনি সব কিছু করতে সক্ষম। তবে জান্নাত এবং জাহান্নামের অবস্থান হলো, যেটা বলেছি যে জান্নাতের অবস্থান হলো ঊর্ধ্ব জগতে, আর জাহান্নামের অবস্থান হলো নিম্ন জগতে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করুন এবং জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। গ্রামে গঞ্জে শহরে অনেকে পীরের হাতে বায়াত গ্রহণ করে, পীরের শেখানোর বাইরে কিছু সঠিক মনে করে না। পীর যা বলেন অন্ধের মতো সেটাকেই সঠিক মনে করেন। আল্লাহ ছাড়া, আল্লাহকে বা জান্নাত পাওয়ার জন্য এটাই কি সঠিক পদ্ধতি? ভাইরা আমার, কোন পীর যদি এমন কথা বলেন যেটা কোরআন হাদিসে করার কথা বলা হয়েছে, তাহলে তো এটা অবশ্যই করবেন। সেটা পীরের বললেও করবেন, না বললেও করবেন, কারণ কোরআন হাদিসে আছে। আর যদি কোনো পীর সাহেব এমন কোনো কথা বলেন করার জন্য যেটা কোরআন হাদিসের বরখেলাফ হয়, তাহলে সেটা পীর সাহেব কেন, পীর সাহেবের আব্বাজান এসে বললেও করা যাবে। কারণ লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর নাফরমানি করে পৃথিবীতে কারোর কথা মানা যাবে। অতএব এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আমরা অনেকে মনে করি যে পীর সাহেব যা বলুক কোনো কথা না, সেটা করতে হবে। ফার্সিতে একটা কবিতা আছে, বামায় সাজ্জা দারাঙ্গি কোন গারাত পীরে মাগা গোয়াদ কে সালেক বে খবর নাবুয়াত জেরা হো রুসমে মঞ্জিলহা। অর্থাৎ পীরে মগা যদি তোমাকে, অভিজ্ঞ কোন পীর যদি তোমাকে বলে যে তোমার জায়নামাজ মদ দিয়ে ভরায় ফেলো, মদ ঢেলে জায়নামাজ ভরায় ফেলাও, তাহলে তুমি তাই করো, কারণ মদ হালাল হারাম এটা তোমার চাইতে উনি ভালো জানেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা মদকে হালাল করেছেন না হারাম করেছেন? অতএব পীর সাহেব যদি দুনিয়ার সবাই একসাথ হয়ে যান, আলেম সাহেব, শেখ সাহেব যদি সবাই একসাথ হয়ে ওই মদ আপনাকে গায়ে মাখাইতে বলে, আপনাকে জায়নামাজে মাখাইতে বলে, আপনাকে পান করতে বলে, ওটাকে স্বাভাবিক করে, তাহলে সেটা আপনি গ্রহণ করতে পারেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা আল্লাহর অবাধ্য হয়ে পৃথিবীর কোনো মানুষের বাধ্যগত হতে পারি? আমার দল, আমি দল করি, আমার দলের নির্দেশ কিন্তু আল্লাহর নির্দেশের বরখেলাফ। মুসলমান হলে আমি কখনো দলের নির্দেশ মানতে পারি না আল্লাহর নির্দেশের বাইরে গিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ আনুগত্য করার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, ঢাকা শহরে আমার বসবাস, রাস্তায় চলতে সম্মুখে পশ্চাতে ডানে বামে যেদিকে দৃষ্টি যায় সেখানে শুধু মেয়ে মানুষ আর মেয়ে মানুষ। অনেক সময় দৃষ্টি লুকাতে গিয়ে সেখানেও শয়তান তো পেছনে লেগেই থাকে, বাঁচার উপায় কি? ভাই, এটা তো সত্য। শয়তানের সবচেয়ে বড় হাতিয়ার ইমানদারকে ধ্বংস করবার জন্য,
সবচেয়ে বড় ফিতনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা রেখে গেছেন, তিনি বলেছেন আমার পরে তোমাদের জন্য সবচেয়ে বড় ফিতনার বিষয়, ফিতনা মানে কি, যেটার কারণে তোমরা বিভ্রান্তিতে পড়ে যাবা, আমল নষ্ট হয়ে যাবে, তাকওয়া নষ্ট হয়ে যাবে, এরকম ফিতনা সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ক্ষতিকর তোমাদের জন্য ফিতনা রেখে গেলাম, এই নারীর ফিতনা। এখানে নারীর কোনো দোষ নাই, নারীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তিনি ভালো কাজ করলে জান্নাতে চলে যাবেন, আপনার আগে আমার আগেও চলে যেতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছেন আপনাকে আপনার গায়রে মাহরাম নারী তার প্রতি দৃষ্টিপাত করা, হারাম স্বাদ নেওয়া, মনে মনে জল্পনা কল্পনা করা, মনের জেনা করা, এগুলোকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন, এগুলো নাজায়েজ এবং গুনাহ, এগুলো হারাম। অতএব এই হারাম কাজগুলো যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রাব্বুল আলামিন নিষেধাজ্ঞার বরখেলাফ করলেন, হারাম কাজ করলেন। এই হারাম কাজটা যত বেশি হয়, পরিমাণে অন্য কোনো হারাম কাজ এত বেশি হয়, যেদিকে তাকাবেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে শুনতে গেছেন ওয়াজ, সেখানে কত কিছু আপনাকে শুনে দিচ্ছে, ঠিক না ভাই? ঠিক ভাইরা আমার, এই চোখের গুনাহ থেকে বাঁচা এটা এই যুগে বড় কঠিন হয়ে গেছে। নবী আলাইহিস সালাম বলেছেন জিনাল আইন আন নজর ওয়াল আইনান তাজনিয়ান জিনাহুম আন নজর, দুই চোখ জেনা করে, হারাম অপাত্রে দৃষ্টিপাত করে। আপনি কোনো গায়রে মাহরাম নারীকে দেখেছেন, সংবাদ পাঠিকা সংবাদ পাঠ করতেছে, কিন্তু সংবাদ পাঠ করতে গিয়ে তাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যারা নারীর স্বাধীনতার কথা বলে, নারীকে মুক্তির কথা বলে, এরা নারীকে এমনভাবে উপস্থাপন করছে যেন পণ্য, যেন কি টাকা দেন এবং তার শরীরের বিভিন্ন অংশ দেখেন। সেটা আপনি রিসিপশনের নারী বলেন, সেটা বিভিন্ন জায়গায় নারীকে উপস্থাপন করে যে চাকরির নাম দিয়ে, স্বাধীনতার নাম দিয়ে। আচ্ছা বলেন তো, নারীবাদীরা নারীর স্বাধীনতা চায়, নারীর ভালো চায়, আপনারা কোনো রিসিপশনে, কোনো অফিস আদালতে বা কোনো কোম্পানিতে, সেটা যে কোনো চাকরি, কোনো সংবাদ পাঠিকা হিসাবে, নাটকে, যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যে আপনি দেখবেন মেয়েদেরকে নিয়োগ দেওয়া হয়, বৃদ্ধ মহিলাদের নিয়োগ দেওয়া হয় না জোয়ান জোয়ান দেখে নিয়োগ দেওয়া হয়? জোয়ান জোয়ান দেখে, সুন্দর দেখে, জোয়ান দেখে নিয়োগ দেওয়া হয়। মতলবটা কি চিন্তা করেন? তার সৌন্দর্যকে বিক্রি করে পয়সা কামাই করবে। যদি নারীর হিতাকাঙ্ক্ষী হতো তাহলে তো বৃদ্ধ নারীদেরকে খুঁজে খুঁজে চাকরি দেওয়ার কথা, কারণ জোয়ানগুলোর চাইতে বৃদ্ধগুলোর চাকরি আর বেশি দরকার, ঠিক না বে? ঠিক। বিধবা দেখে দেখে চাকরি দেওয়ার কথা বলা হতো। কই কোন নারীবাদীদেরকে দেখা যায় না এই আওয়াজ তুলতে, শুনছেন কোনো দিন? তাহলে বোঝা গেল মতলব খারাপ। মতলব কি? মুসলমান নারী তার সম্ভ্রম রক্ষা করবে, তার ব্যক্তিত্ব থাকবে যে আমার সৌন্দর্য দেখে একটা মানুষ মনে মনে আমাকে রেপ করবে, মনে মনে জল্পনা কল্পনা আমাকে জেনা করবে, এটা সে করতে দিবে না, এটা ব্যক্তিত্বের ব্যাপার। যালিকা আদনা ইউরাফনা, পর্দার বিধানই আল্লাহ তাআলা দিয়েছেন যে চেনা যাবে, এটা সম্ভ্রান্ত নারী, এটা বাজারের অন্য 10টা মহিলার মতো না, মুসলমান। আল্লাহ তাআলা আমাদের এই পর্দার বিধানগুলো আমাদের বোনদেরকে মেনে চলার তৌফিক দান করুন, আর পুরুষদেরকে আল্লাহ তাআলা চোখের হেফাজত করার এই বিধান, নারীদেরও একই বিধান মেনে চলার তৌফিক দান করুন। এখন কথা হলো ভাই, চতুর্দিকে চোখের জেনা, কোন দিকে তাকাবো? এই জন্য আল্লাহর নির্দেশ মানতে হবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখকে নিচের দিকে রাখবেন যথাসম্ভব। প্রয়োজন ছাড়া এদিক সেদিক তাকাবেন না। ফেসবুক, ইউটিউব যেখানে যান, প্রয়োজন ছাড়া যেখানে গেলে আপনার চোখের গুণ হবে সেখানে আপনি যাবেন না। যথাসম্ভব বাঁচিয়ে রাখবার চেষ্টা করবেন। বিজ্ঞাপনে, বিলবোর্ডে মহিলা ছাড়া কিছু নেই, সেখানে আপনি তাকাবেন না। অ্যাডভার্টাইজ হলো চকলেটের, চকলেট পুরা বিজ্ঞাপনী বিলবোর্ডের 5% জায়গাতেও নাই, আর বাকি 95% জায়গাতে বা 50% জায়গাতে মহিলা দিয়ে রাখছে, ঠিক না বে? ঠিক। বিজ্ঞাপন বলেন, বিনোদন বলেন, যে কোনো কিছু বলেন, নারীকে অশ্লীলভাবে উপস্থাপন করা হচ্ছে। এটা নারীর জন্য কখনো সম্মানের নয়, এটা অসম্মানের, এটা নারীর মুক্তি নয়, নারীকে পণ্য হিসাবে পরিণত করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। যে জায়গায় গেলে চোখের গুনাহতেই বাঁচতে পারবো না, সেই জায়গায় যাব না। যদি যেতে বাধ্য হই, বাজারে যেতে হবে, উপায় নাই, তাহলে যাওয়ার আগে থেকে প্ল্যান করব যে এখানে বহু ফিতনা আছে, এটা মাথায় রেখে তারপর বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহ বলে হাঁটা দিব এবং নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। নজর হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। এই কসরত করতে করতে আপনি দুনিয়া থেকে চলে যাচ্ছেন, তাকওয়ার উপরে থাকার চেষ্টাটা করতে করতে চলে গেছেন। ইনশাআল্লাহ আল্লাহর কাছে মুত্তাকি হিসেবে আপনি সাক্ষাৎ করবেন।